নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আগামীকাল ছট পুজো, তাই ছট পুজো স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ঠেকুয়া। রেসিপিটি বিহারের একটি প্রসিদ্ধ খাবার। ছট পুজোর দিন বিশেষ করে রেসিপিটি তৈরি করে নেওয়া হয়। ঠেকুয়া খেতে কম বেশি অনেকেই পছন্দ করেন। রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই আমরা এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমরা 2 বাটি মতো ময়দা ব্যবহার করলাম। ওই বাটিরই 1 বাটি মাপে সুজি নিয়ে নিচ্ছি। এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। এবারে আমরা কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা অল্প একটু জলে ভিজিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটা আপনারা স্বাদ বুঝে দেবেন। আমাদের যেহেতু মুড়িটা একটু খেতে ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণেই দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মুড়িটা ব্যবহার করবেন। এবারে আমরা 2-3টে ছোট এলাচ ভেঙে তার ভেতরে যে দানাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ছোট এলাচ ব্যবহার করলে তাতে খাবারের স্বাদ বাড়ে, সেই কারণে এখানে ছোট এলাচের ব্যবহার করলাম। এবারে আমরা কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। আপনারা ঘি দিতেও পারেন, নইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এবারে আমরা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি। এখানে আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করলাম। আর চিনিটা মোটা দানার চিনি, তাই পরিমাণটা অল্পই নিয়েছি। আপনারা পরিমাণ মতো বুঝে চিনি ব্যবহার করবেন। এবার আমরা এখানে কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল দিয়েই আমরা ময়ানটা দেবো। ময়ান দেওয়ার জন্য আমরা এখানে কিছুটা পরিমাণে ঘি এবং কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। আপনারা শুধু ঘিও ব্যবহার করতে পারেন, আবার শুধু সাদা তেলও ময়ানের জন্য ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো ঠেকুয়া তৈরি করার জন্য ময়ানটা খুব গুরুত্বপূর্ণ। ময়ানটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে ময়দা বা আটার সঙ্গে। তো সেই কারণে দুটো হাতের সাহায্যে আমরা খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম মুঠো করলে খুব সুন্দরভাবে মুঠোটা রয়ে যাচ্ছে। ঠিক ময়ানটা এইভাবেই দিতে হবে। এখানে কিন্তু আমরা খুব বেশি জলের ব্যবহার করিনি। যে বাটিতে আমরা ময়দা এবং সুজির মাপ নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটিও পুরোটা জল নিইনি। তো একটু একটু করে জল হাতের সাহায্যে নিয়ে আমরা ময়দাটা মেখে নিচ্ছি। আর কিন্তু জল লাগবে না। এবারে আমরা এইভাবেই মাখতে মাখতে একটা মন্ডল আকারে করে নেব।
বন্ধুরা, ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। যেরকম সাইজের আমরা ঠেকুয়াগুলো তৈরি করব, ঠিক সেই সাইজেরই আমরা লেচি করে নেব। এইভাবে প্রথমে লেচি করে করে আমরা রেখে দেব। এইভাবে আমরা সমস্ত লেচিগুলো তৈরি করে তারপর আবার এখানে পুরো ময়দাটাতেই লেচিগুলোকে ছোট ছোট করে কেটে হাতে মুঠোর আকারে তৈরি করে নিয়েছি। এবারে আমরা একখানা এরকম ঢাকনা নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো ঠেকুয়া তৈরির যে ছাঁচ লাগে সেটা নেই, তাই এরকমই একটা ডিজাইন করা ঢাকনা নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমরা ঠেকুয়াগুলো তৈরি করে নেব। এবারে আমরা একটা ঠেকুয়া বানিয়ে নেব। ঢাকনার উপরে একটু তেল বুলিয়ে নিয়েছি, একটা বাটির উপরে ঢাকনাটা বসিয়ে নিয়েছি যাতে পেটে না যায়। এবারে একটা লেচি নিয়ে এরকম করে প্রেস করছি। দেখুন, দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবেই আমরা বাকিগুলো করে নেব। আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা বাকি সমস্ত ঠেকুয়া, এখানে আমাদের বেশ কয়েকটা ঠেকুয়া তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জেলে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার আমরা হালকা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা একে একে ঠেকুয়াগুলো তেলে দিয়ে দেব। একটা পিঠ একটু লাল হয়ে গেছে। এবারে আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি। ঠেকুয়াগুলো একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু ঠেকুয়াগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ঠেকুয়াগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ঠেকুয়াগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা বাকি ঠেকুয়াগুলো ভেজে নেব। সবকটা ঠেকুয়া ভাজা হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে নেব। ভিডিও দেখতেই পাচ্ছেন। এবারে আমরা একটি প্লেটে তুলে নেব। ঠেকুয়া তৈরি হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটি কতটা সহজে বানিয়ে নিলাম। রেসিপিটি কতটা খাস্তা হয়েছে বুঝতেই পারছেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।